আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। আগামী ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা হতে পারে ৪,০০০। বিশ্বকাপ থেকে ইরানকে সরিয়ে ইটালিকে ফেরানোর অপচেষ্টা ট্রাম্প দূতের। লিবিয়ায় ১০ নৌকা থেকে ৪০৪ অভিবাসী উদ্ধার। হরমুজ প্রণালীতে ৩টি জাহাজে ইরানের অভিযান, আটক ২টি। ইউক্রেনে রুশ হামলায় নিহত ২। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। আগামী ৫ বছরে বিলিয়নিয়ারের সংখ্যা হতে পারে ৪,০০০। বিশ্বজুড়ে অতি ধনীদের সম্পদ জমানোর গতি এখন তীরের মতো ছুটছে। অবস্থা যা দাঁড়িয়েছে তাতে আগামী ৫ বছর অর্থাৎ ২০৩১ সালের মধ্যে দুনিয়ায় বিলিয়নিয়ার বা শতকোটিপতি মানুষের সংখ্যা ৪,০০০-এর ঘর ছুঁই করবে। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্কের এক গবেষণায় উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে পৃথিবীতে বিলিয়নিয়ার আছেন ৩,১১০ জন, যা আগামী ৫ বছরে ২৫% বেড়ে দাঁড়াতে পারে ৩,৯১৫ জনে। কেবল বিলিয়নিয়ার নয়, মাল্টিমিলিয়নিয়ারদের সংখ্যাও বাড়ছে রকেট গতিতে। গবেষণার লেখক লরেন অ্যালমেডাও বিষয়টিকে বেশ গুরুত্বের সাথে দেখছেন। পরিসংখ্যানে দেখা যাচ্ছে যাদের সম্পদের পরিমাণ অন্তত $৩ কোটি, ২০২১ সালে এমন মানুষের সংখ্যা যেখানে ১,৬২,০০০ ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭,১৩,৬২৬ জনে। অর্থাৎ কয়েক বছরেই এই সংখ্যা বেড়েছে ৩০০% বেশি। প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার খেল। নাইট ফ্র্যাঙ্কের গবেষণা প্রধান লিয়াম বেইলি এই সম্পদের পাহাড় গড়ার নেপথ্যে বড় কারণ হিসেবে দেখছেন প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তাকে, এআই। তার মতে এআই এর কল্যাণে এখন যে কোনো ব্যবসা খুব অল্প সময়ে বিশাল আকার ধারণ করতে পারছে। ফলে আঙুল ফুলে কলাগাছ হওয়ার মতো অতি দ্রুত বড় বড় সব ভাগ্য তৈরি হচ্ছে। আর এই দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকবে জ্বালানি তেলের দেশ সৌদি আরব। বর্তমানে দেশটিতে বিলিয়নিয়ার আছেন ৩০ জন, যা ২০৩১ সালে বেড়ে হতে পারে ৬৫। সৌদি ছাড়াও পোল্যান্ড আর সুইডেনেও ধনুকুবেরদের সংখ্যা হুহু করে বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বৈষম্যের দেয়াল ও শীর্ষ ধনীদের দখল। একদিকে যখন সম্পদের এই বাড়বাড়ন্ত, অন্যদিকে গরিব আর ধনীদের মধ্যকার ব্যবধানটা কেবল চড়াই হচ্ছে। ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্টের তথ্যানুযায়ী দুনিয়ার মাত্র ৬০,০০০ মানুষের হাতে যে পরিমাণ সম্পদ আছে তা পৃথিবীর অর্ধেক মানুষের মোট সম্পদের চেয়েও ৩ গুণ বেশি। অক্সফাম জানাচ্ছে প্রথমবারের মতো বিশ্বে বিলিয়নিয়ারদের মোট সম্পদের পরিমাণ $১৮.৩ ট্রিলিয়ন গিয়ে ঠেকেছে। ফোর্বসের তালিকা বলছে ধনীদের এই দুনিয়ায় সবার উপরে রাজত্ব করছেন টেসলা প্রধান এলন মাস্ক, যার সম্পদের পরিমাণ $৭৮৫ বিলিয়ন বেশি। এরপরেই আছেন গুগলের ল্যারি পেজ আর অ্যামাজনের জেফ বেজোস। তবে মজার ব্যাপার হল খোদ ব্রিটেনে বিলিয়নিয়ারদের সংখ্যা কিছুটা কমেছে। সেখানে হিন্দুজা পরিবার এখনও সবচেয়ে ধনী হলেও ২০২৫ সালে দেশটিতে বিলিয়নিয়ারের সংখ্যা ১৬৫ থেকে কমে ১৫৬তে নেমে এসেছে। এই বিপুল বৈষম্যের মাঝেই এখন বিশ্বজুড়ে আওয়াজ উঠছে অতি ধনীদের ওপর কর বাড়ানোর জন্য, যাতে রাজনীতির ওপর তাদের প্রভাব কিছুটা হলেও কমানো যায়। বিশ্বকাপ থেকে ইরানকে সরিয়ে ইটালিকে ফেরানোর অপচেষ্টা ট্রাম্প দূতের। বিশ্বকাপ ফুটবলের মাঠ এবার হয়তো ভূরাজনীতির দাবার বোর্ড হতে চলেছে। প্রেক্ষাপট অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি এক আজব আবদার নিয়ে হাজির হয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্টিনোর দরবারে। তার দাবি ইরানকে বিশ্বকাপ থেকে লাল কার্ড দেখিয়ে বের করে দেয়া হোক, আর সেই শূন্যস্থানে নীল জার্সি গায়ে নামানো হোক ইতালিকে। জাম্পোল্লির যুক্তি বেশ ওজনদার। যাদের ঘরে ৪টি বিশ্বকাপ ট্রফি, সেই আজজুরিদের ছাড়া কি আর বিশ্ব আসর জমে? তবে এই প্রস্তাবের আড়ালে রয়েছে এক গভীর কূটনৈতিক খেলা। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চিরকালই সাপে নেউলে সম্পর্ক। তার উপর আবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে ট্রাম্পের সাম্প্রতিক মন কষাকষি মেটাতে হবে।
সোজা কথায় ইরানের সাথে শত্রুতা আর ইতালির মতো পুরনো বন্ধুর মানভঞ্জনের এই দ্বিমুখী লড়াইয়ে ফুটবল এখন মস্ত বড় এক দাবার ঘুঁটি হয়ে দাঁড়িয়েছে। খবরটি জানা গেছে ফাইন্যান্সিয়াল টাইমস বা এফটি সূত্রে। মাঠের লড়াইয়ে ইতালি এবার চূড়ান্ত ফ্লপ। বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো টিভির সামনে বসে বিশ্বকাপ দেখার দশা হয়েছে তাদের। কিন্তু জাম্পোলি চাইছেন পেছনের দরজা দিয়ে বন্ধুদের আসরে ঢোকাতে। মূলত পোপ লিও চতুর্দশকে নিয়ে ট্রাম্পের করা মন্তব্য এবং সিদিলির সামরিক ঘাঁটি ব্যবহারে মেলোনির আপত্তির জেরে দুই নেতার বন্ধুত্বে যে চির ধরেছে তাই ফুটবল উপহার দিয়ে জোড়া লাগাতে চান মার্কিন দূত। এদিকে ইরানও কম যায় না। এর আগে মার্কিন ও ইসরায়েল বিমান হামলায় নিজেদের নেতা হারানোর পর তারা নিরাপত্তার দোহাই দিয়ে খেলতে আসবে না বলেছিল। কিন্তু এখন যেই শুনল তাদের জায়গায় ইতালিকে ঢোকানোর ফন্দি হচ্ছে, অমনি তারা বিবৃতি দিয়ে জানিয়ে দিল সব প্রস্তুতি শেষ, ইরান খেলবেই। ট্রাম্প অবশ্য একবার বলছেন ইরানের খেলোয়াড়দের স্বাগত, আবার পরক্ষণেই ভয় দেখাচ্ছেন যে তাদের আশাটা বিপজ্জনক হতে পারে। ফিফা বস ইনফান্তিনো নিজে সুইস ইটালিয়ান হলেও আপাতত ইরানের পক্ষেই বাঁশি বাজাচ্ছেন। তিনি সাফ জানিয়েছেন ইরান যোগ্যতা অর্জন করেছে এবং তারা খেলবে। তবে ফিফার পকেটে এমন এক নিয়ম আছে যাতে ইরান কোনোভাবে সরে দাঁড়ালে ফিফা নিজের ইচ্ছামতো যে কোনো দেশকে সুযোগ দিতে পারে, যেমনটি লিটল মেসিকে খেলাতে ইন্টার মায়ামির ক্ষেত্রে করা হয়েছিল। র্যাঙ্কিংয়ে 12 নম্বরে থাকা ইটালির জন্য এটাই এখন একমাত্র খড়কুটো। শেষ পর্যন্ত ফুটবলের মাঠে কূটনীতি যেতে নাকি যোগ্যতার লড়াই, তা দেখতে চাতক পাখির মতো চেয়ে আছে রোম থেকে তেহরান। লিবিয়ায় 10 নৌকা থেকে 404 অভিবাসী উদ্ধার। উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে 10টি নৌকা থেকে অন্তত 404 জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। স্থানীয় রেড ক্রিসেন্ট বুধবার এ তথ্য জানিয়েছে। পূর্ব লিবিয়া ভিত্তিক লিবিয়ান ন্যাশনাল আর্মির অধীনস্থ কোস্টগার্ড জানায় অভিবাসীরা সমুদ্রে কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন। পরে তাদের উদ্ধার করা হয়। তব্রুক শহরের রেড ক্রিসেন্ট জানিয়েছে উদ্ধার হওয়া অভিবাসীরা বিভিন্ন দেশের নাগরিক। সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে স্বেচ্ছাসেবকেরা উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা, খাবার ও কম্বল দিচ্ছেন। লিবিয়া দীর্ঘদিন ধরেই ইউরোপমুখী অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট রুট। বিশেষ করে সাহারা, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা মানুষজন সংঘাত ও দারিদ্র্য থেকে মুক্তির আশায় মরুভূমি ও সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন। এর আগে সোমবার তব্রুক উপকূলে একটি নৌকা ডুবে অন্তত 10 জন অভিবাসীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই ঘটনায় আরও 31 জন নিখোঁজ রয়েছেন বলে 3টি লিবীয় সূত্র এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে। শনিবার উপকূলে ভেসে আসা 6টি লাশ উদ্ধার করা হয়। হরমুজ প্রণালীতে 3টি জাহাজে ইরানের অভিযান, আটক 2টি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে নিজেদের জলসীমার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বড় ধরনের সফল অভিযান চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। আন্তর্জাতিক নৌ চলাচলের নিয়ম লঙ্ঘন ও GPS জালিয়াতি করে লুকিয়ে পার হওয়ার সময় IRGCর চৌকস দল 2টি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে এসেছে। এই অভিযানে মোট 3টি জাহাজ ইরানি বাহিনীর তোপের মুখে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে IRGCর গানবোট থেকে গুলিবর্ষণও করা হয়। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি, BBC এবং AFPর বরাত দিয়ে এই অভিযানের খবর পাওয়া গেছে। জালিয়াতি রুখে দিয়ে MSC ফ্রান্চেস্কা ও অ্যাপামিনন্দাস আটক। তাসনিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী বুধবার ভোরে হরমুজ প্রণালীতে কড়া নজরদারি চালানোর সময় MSC ফ্রান্চেস্কা এবং অ্যাপামিনন্দাস নামের 2টি জাহাজকে শনাক্ত করে IRGC নৌবাহিনী। এর মধ্যে MSC ফ্রান্চেস্কা জাহাজটির সাথে ইসরায়েলি যোগসূত্র রয়েছে বলে ইরান দাবি করেছে। জাহাজ দুটি তাদের ন্যাভিগেশন সিস্টেম বা GPS তথ্য জালিয়াতি করে অত্যন্ত গোপনে এবং কোনো বৈধ অনুমতি ছাড়াই এই কৌশলগত পানিপথ পাড়ি দেওয়ার চেষ্টা করছিল, যা সামুদ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। IRGCর যোদ্ধারা তাদের বিশেষ দক্ষতা কাজে লাগিয়ে জাহাজ দুটিকে সফলভাবে আটক করে এবং বর্তমানে সেগুলো ইরানের আঞ্চলিক জলসীমায় নথিপত্র পরীক্ষার জন্য আটকে রাখা হয়েছে। পালাতে গিয়ে IRGCর গুলির মুখে 3য় জাহাজ। AFP ও BBC জানিয়েছে একই সময়ে ওমান উপকূলের কাছে আরেকটি কন্টেনার জাহাজে হামলার ঘটনা ঘটেছে। IRGCর একটি গানবোট থেকে জাহাজটি লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়, যাতে জাহাজটির ওপরের অংশ বা চালনা কক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে।
যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানিয়েছে জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী এবং গ্রিক মালিকানাধীন। তাসনিম নিউজ এজেন্সি দাবি জাহাজটি ইরানি শস্ত্রবাহিনীর বারবার দেওয়া সতর্কতা কানে তোলেনি এবং পালানোর চেষ্টা করছিল। জানমাল ও পানিসীমার নিরাপত্তা রক্ষায় ইরান কড়া পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে এবং জাহাজটির গতিরোধ করেছে। ফলে সব মিলিয়ে 3টি জাহাজ এখন আইআরজিসির অভিযানের কবজায়। নিরাপত্তার প্রশ্নে আপসীন ইরান। আইআরজিসি নৌ কমান্ড স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথে ট্রাফিক আইন নিয়ে কোনো নয়ছয় বা জালিয়াতি বরদাস্ত করা হবে না। নিরাপদ চলাচলের জন্য ইরান যে নিয়ম ঘোষণা করেছে তা অমান্য করলে বা নিয়ম ভেঙে তথ্য গোপন করলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ও সামরিক ব্যবস্থা নেওয়া হবে। আমেরিকা ও ইসরায়েলের সাথে উত্তেজনার মাঝে এই অভিযানকে ইরানের গোয়েন্দা ও সামরিক সক্ষমতার বড় জয় হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজের ছদ্মবেশ ধরে ফেলাকে ইরানের পক্ষ থেকে তাদের জনগণের অধিকার রক্ষার একটি বড় পদক্ষেপ হিসেবে প্রচার করা হচ্ছে। ইরান মনে করে এই জলপথে শৃঙ্খলা বজায় রাখা তাদের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ।